উজির সাহেব, জনাব। আব্বা হুজুরের মৃত্যুর পর হতে এই রূপনগরের মসনদ আমার হাতে তুলে নিয়েছি। তারপর থেকে আজ পর্যন্ত আমি বাইরে যাইনি, তাই আমি এবার মনস্থির করেছি আমি একটা শিকারে যাব। এটি আপনার কি মত? যাব না, আপনি শিকারে যাবেন, এত আনন্দের কথা, এতে আমার কি অভিমত থাকতে পারে যাব না? আপনি শিকারে যাবেন, সঙ্গে কাকে নিয়ে যাবেন যাব না? কেন আপনি যাবেন আমার সাথে? যাব না, না না, আমরা উভয় যদি শিকারে চলে যাই তাহলে এই রূপনগরের সমস্ত প্রজাগণ ক্ষিপ্ত হয়ে উঠবে, যাব না। তাহলে তাই বলছি আপনার সঙ্গে সেনাপতিকে নিয়ে যান। তবে যুক্তি দিয়েছেন উজির আজম খা। বলুন যাব তবে না। শুনুন উজির সাহেব, বলুন যাব আমি না। শিকার থেকে ফিরে না আসা পর্যন্ত আপনি ভালো করে রাজ্যটা পরিচালনা করবেন, যেন সমস্ত গরিব প্রজাগণ ক্ষিপ্ত হতে না পারে। যাব না। তাই শুনুন উজির সাহেব, আমি যাওয়ার যাব পূর্বে না। আপনাকে আমার তরবারিখানা উপহার দিয়ে যাচ্ছি। এই তরবারিখানা নিয়ে আপনি চলে যাবেন রাজ্যময় ঘুরে বেড়াবেন। যেখানে দেখবেন বস্ত্রের অভাব সেখানে বস্ত্র বিতরণ করবেন, যেখানে দেখবেন খাদ্যের অভাব সেখানে খাদ্য বিতরণ করবেন, আর যেখানে অন্যায় দেখবেন সেখানে মাতারতি করবেন না। যাব না। আপনার এই তরুবাড়ি পোষ্য করে আমি প্রতিজ্ঞা করতেছি, এই বড় বাড়ি নিয়ে আমি রাজ্যময় ঘুরে বেড়াবো। যেখানে দেখবো অন্যের অভাব সেখানে অন্ন বিতরণ করব, যেখানে দেখবো বস্ত্রের অভাব সেখানে বস্ত্র বিতরণ করবো, যেখানে দেখবো অন্যায় অত্যাচার সেখানে আমি আপনার আদেশ আমার চিরধার্য। যাব না। চলুন আপনার শিকারে যাওয়ার ব্যবস্থা করি। তাই চলুন উজির সাহেব, আমার শিকারের ব্যবস্থা করুন গিয়ে। মহারাজ, বলুন সেনাপতি জাহিদ খা। বহুত বন জঙ্গল ঘুরে এলাম কিন্তু কোথাও একটি শিকারও পেলাম না। তাই বলছিলাম কি আমরা এখান থেকে চলে যাই। না, আমাদের অন্য বনে যেতে হবে না, আমরা এখানেই শিকার পাবো। মহারাজ, আমরা বহুত পথ অতিক্রম করলাম, তবু তো একটি শিকারও পেলাম না। তাই বলছিলাম কি আমরা এবার অন্য কোথাও চলে যাই। তোমাকে নিয়ে যে পারা গেল না জাহিদ খা, প্রয়োজন হলে তুমি চলে যেতে পারো, বেশ, আমি এখানেই শিকার আমি করি। তাই যাচ্ছি। যাওয়ার আগে আমি আপনাকে একটু কথা বলে যাচ্ছি। আপনি যে অপমান করে আমাকে তাড়িয়ে দিলেন সে আপনার চরম ভুল করলেন, চরম ভুল করলেন। ভুল ভুল আমি একটুও করিনি জাহিদ খা, বরং তোমাকে সঙ্গে আনাতে আমার চরম ভুল হয়েছিল। রে পিতলে কলসি তোরে লয়া নদীর ঘাটে যাই, তোরে লয়া তোরে লয়া তোরে লয়া প্রেম খেলাতে যাই, তোরে লয়া নদীর ঘাটে যাই। ও রে পিতলে কলসি তোরে লয়া নদীর ঘাটে যাই। নদীর পানি দেখতে কালো, গোসল করতে লাগে ভালো। নদীর পানি দেখতে ভালো, গোসল করতে লাগে ভালো। গোসল করে প্রেম জ্বালা মিটাই রে পিতলে কলসি তোরে লয়া নদীর ঘাটে যাই। ও রে পিতলে কলসি তোরে লয়া নদীর ঘাটে যাই। রাত আসিলে একলা ঘরে শুয়া থাকি বালিশ লয়ে। আমি রাত আসিলে একলা ঘরে শুয়া থাকি বালিশ লয়ে, কোল বালিশ লয়ে বুকে ধরে প্রেম জ্বালা মিটাই রে পিতলের কলসি
শিকার এসেছি, এখন পর্যন্ত একটি শিকারও পাইনি। পানি তাই নাই। বলে কি আমাকে শিকার ছাড়াই ফিরে যেতে হবে? না, বাদশা হারুন কখনো খালি হাতে ফিরে যেতে পারে না, আমাকে শিকার করতেই। আহ, কি কি শান্তি! কি হরিণী না মানবী? কে তুমি মানবী? যাই বাবা, ওদিকে আবার বাবা একা কে বাড়িতে তুমি আছে। মানবী? বারে, চিনা নেই জানা নেই, কে তুমি? আরে অত কথা না বলে আপনি সরে দাঁড়ান, আমাকে যেতে দিন। এই সুন্দরী, তোমাকে না নিয়ে যে আমি রাজপ্রাসাদে ফিরে যেতে পারি না। আরে আরে আপনি এই কেমন কথা বলছেন? আমাকে দয়া করে যেতে দিন। দাঁড়াও, কারণ আজ দুদিন গত হয়ে গেল হরিণী শিকারে বনে বনে ঘুরছি, এখনো পর্যন্ত একটি শিকারও পাইনি। তবে তবে কি শিকার ছাড়াই আমি ফিরে যাব? না, যখন তোমাকে আমি কাছে পেয়েছি, তোমাকে ছাড়া তো আমি রাজপ্রাসাদে ফিরে যাব না সুন্দরী। ইস, আপনারও জেনে রাখা উচিত আমি কোনো শিকার না, আমি কোনো জীবজন্তু নাকি, আমি স্বয়ং একটা মানুষ, তাও আবার মেয়ে মানুষ। আমাকে যেতে দিন। না সুন্দরী, তোমাকে যে আমি কিছুতেই যেতে দেব না। তোমার রূপ দর্শনে যে আমি পাগল হয়ে গেছি, তাই তোমাকে না নিয়ে যাবি রাজপ্রাসাদে ফিরে যাব না। হাই খোদা, এখন আমি কি করি? চিনি না জানি না নাগর গো, ও নাগর চিনি না তো মাহারে, হাই গো দোহাই লাগে পথ ছেড়ে দাও, যাবো ফিরে বাহারি। তাতে হয় না সুন্দরী। চিনি না জানি না আমি গো, ও নাগর চিনি না তো মাহারে, হাই গো দোহাই লাগে পথ ছেড়ে দাও, যাবো ফিরে বাহারি। আমাকে যেতে দিন। দাঁড়াও, দাঁড়াও। কোথায় তোমার বাড়ি নাগর গো, ও নাগর কোথায় তোমার ঘর, হাই গো কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার, কি নাম তোমার মাতা পিতা, কি নাম তোমার। দাঁড়াও, আরে দাঁড়াও। কোথায় যাচ্ছ পালিয়ে আমার সামনে থেকে? আমি তো গরিবের মেয়ে গো, ও নাগর বলি যে আপনারে, হাই গো চিনি না জানি না তোমায় বলবো কি না ভাবে, বলি যে জানি না তোমায় বলবো কি না ভাবে। তোমাকে না নিয়ে যে আমি রাজপ্রাসাদে ফিরে যাব না। দয়া করে আমাকে যেতে দিন। তা হয় না সুন্দরী, তোমাকে না নিয়ে যে আমি প্রাসাদে ফিরে যাব না। তোমাকে কাছে পেলে যাওয়ার সমস্ত লজ্জা শরম মুছে যাবে সুন্দরী। লজ্জা নাই লজ্জা নাই নাগর গো, ও নাগর লজ্জা নাই তোমার, হাই গো দাও ছাড়িয়া, দোহাই তবে লাগে হয় না। নাগর তুমি পদ দাও ছাড়িয়া।
ভালোবেসে ফেলেছি। না না, এ কোনোদিন হয় না। আপনি হচ্ছেন রাজা আর আমরা হচ্ছে গরিব। তেলে জল কখনো মিশ খায় না। কেন মিশ খায় না? তোমাকে আমি ভালোবাসি, এটাই সত্য। তোমাকে নিয়ে আমি আমার রাজ দরবারে যাব। বলো, না, না। তুমি আমার সাথে যাবে? না, না। দাঁড়াও কন্যা, তুমি না, না, আমার সাথে যাবে? এ হতে পারে না। বাড়িতে আমার বাবা একলা থাকে। না জানি বাবা কত চিন্তা করছে। আমাকে এখন যেতে দিন। দাঁড়াও। তোমাকে ছাড়া আমি কি করে রাজপ্রাসাদে ফিরে যাব? এই যে হয় না। শোনো মায়াবী কন্যা, তোমাকে যখন একবার আমার ভালো লেগে গেছে, তাই তো আমি তোমাকে সাথে করে নিয়ে আমার রাজপ্রাসাদে যাব। আমাকে তোমার রানী করে রাখবো। বলি তরে মা জননী, বলি তরে বাবা, মা জননী, তুই হলি রে মা জননী, তুই হলি রে মা জননী, বলি তরে মা জননী, বলি তরে বাবা, জননী, তুই হলি রে মা জননী, তুই হলি রে মা অবিরে তুই আজ রানী, অবিরে তুই আজ রানী, বলি তরে মা জননী, বলি তরে মা জননী। হে আপনি কি বলছেন বাবা? হে আপনি কি বলছেন বাবা? বাবা, নিজের ভুলে ভুল করিলে, নিজের ভুলে ভুল করিলে, করবি রে তুই বিষম ফেরে, তুই যে মা জননী, বলি তরে মা জননী, বলি তরে মা জননী, তুই যে আমার মা জননী, তুই হলি রে মা জননী। কিরে মা রাহেলা, বাবা, নদীর বাবা, ঘাটে কি করছিস? বাবা, আয়রা কারা? উনি হচ্ছেন আল্লাহ ভক্ত দরবেশ আর উনি হচ্ছেন ওরা কে? হ্যাঁ হ্যাঁ, আমি একটা আল্লাহ ভক্ত মহাপুরুষ। আমি মানুষের মাঝেই বসবাস করি। একটা আমার বাক্য তোমাকে পালন করতে হবে। বলুন দরবেশ, কিসের সে বাক্য? আমি আপনার দেওয়া বাক্য একে শতবার পালন করব। বাবা। তোমার এই মাতৃহারা মেয়েকে আপনার রাজার হাতে তুলে দিতে হবে। আলহামদুলিল্লাহ, বাবা, হে তুমি সে তো কি আমার বলছো? বড় আনন্দের কথা। তবে এত সুখ কি আমার এই নসিবে সইবে দরবেশ বাবা? বাবা, সে তো ভাগ্যের কথা। হাই মা, আমি তোকে বাদশার হাতে তুলে দেই। নাও তুমি
ওকে বাদশার হাতে তুলে দাও। মা রাহেলা, আজ আমি নিজের হাতে তোকে পুরো হতভাগী বাবা কেন তুই এই গরিব চাষা মেকআপ ম্যান মধু, ভিতরে আসো। মধু, বাবা জন্মের পর হতে এমন কথা তুমি বলো না বাবা, এমন কোনোদিন কথা বলো সুখী না করতে পারিনি। বাবা। আমি আজ এই চন্দ্র সূর্যকে সাক্ষী করে বলছি, তোকে বাদশার হাতে তুলে দিলাম। বাবা আমার জীবনের 12টি বছরের সাধনা এবার পূর্ণ হয়েছে। এবার আমি চলি। হ্যাঁ, তবে আমার যাবার আগে তোকে স্মরণ করে দিয়ে যাচ্ছি, জীবনে কোনোদিন ভুল করিস না, বাবা কোনো বেঈমানের কথা বিশ্বাস করিস না, তাহলে তুই কিন্তু বিপদে পড়বি। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ বলি তরে মা জননী, বলি তরে মা জননী, তুই যে আমার মা জননী। বাবা বাবা ওই দরবেশ কি জানি বলে গেল বাবা, আমার মাথায় যে কিছুই ঢুকছে না বাবা। দরবেশ ঠিকই বলেছে মা, কোনোদিন তুমি ভুল করো না, তাহলে নিশ্চয়ই কোনো বিপদ হতে পারে। বাবা আমি তোমার আগে তুলে দিলাম আমার এই মাতৃহারা মেয়েকে। তুমি আমার রাহেলাকে শত বিপদ হতে রক্ষা করো বাবা, রক্ষা করো। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন শত বিপদ থেকে রাহেলাকে রক্ষা করতে পারি। ও বাবা, আমি তোমাকে আশীর্বাদ করছি। মা রাহেলা, বলো বাবা। তোমার ওই আকাঙ্ক্ষিত জীবনটা যেন সুখে কাটাতে পারো। মা, চল মা, তোমাদের ওই রূপনগরে যাওয়ার ব্যবস্থা করি। বাবা চলো মা। তাই চলুন, আমাদের রূপনগরে যাবার ব্যবস্থা করুন। আমি তোকে বিদায় দিয়ে কেমন করে একা থাকবো? বিদায় দেন বিদায় দেন আব্বা গো, ও আব্বা বিদায় দেন মারে গো প্রাণের আব্বা, আব্বা গো তোকে আমি বিদায় দিয়ে কেমন করে থাকবো মা রাহেলা? এই না দোয়া করবে না মাই গো, ও আব্বা থাকি যেন সুখে গো প্রাণের আব্বা, আব্বা গো। ওরে মা রাহেলা, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো? আজি হইতে তোমায় ছেড়ে গো, ও আব্বা
আব্বা আব্বা গো আব্বা জান তোমাকে ছেড়ে কেমন করে আমি যাব আব্বা জান, কেমন করে যাব? চলো রাহেলা গায়ের কালে রেখে যায় আব্বা। ব্যথা ভরা আখি জল গোয়া ব্যথা ভরা আখি জল বিদায়ের কাহালে রেখে যায় আব্বা। ব্যথা ভরা আখি জল গোয়া ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে আব্বা আব্বা গো আমি চলেছি শ্বশুর বাড়িতে, জানি না কি আছে আমার এই ভাগ্যে আব্বা। আমি চলেছি শ্বশুর বাড়িতে, জানি না কি আছে আমার এই ভাগ্যে। আর যদি কোনো দিন না হয় দেখা, আর যদি কোনো দিন না হয় দেখা, পর জন্মে যেন হয় গোয়াবা। ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে চলো রাহেলা, শত কাটলে যে কি হবে, এই যে বিধি লিখা কেউ ঘন্টাতে পারে না। চলেছি অজানা পথে, জানি না কি আছে আমার এই ভাগ্যে আব্বা। আমি চলেছি অজানা পথে, জানি না কি আছে আমার এই ভাগ্যে। এই কালে যদি না হয় দেখা, না এই কালে যদি না হয় দেখা, পর জন্মে যেন হয় গোয়াবা। ব্যথা ভরা আখি জল চলো রাহেলা বিদায়ের কালে রেখে যায় আব্বা। ব্যথা ভরা আখি জল গোয়াবা। ব্যথা ভরা আখি জল শত কাটলে যে কি হবে
এই যে বিধির লিখন আখি আর কেঁদো না রাহেলা বিদায়ের কালে হে ফাক পড়ুয়ার দিগার, তোমার কাছে আমার ফরিয়াদ, আমার মা রাহেলা যেন সর্বদাই সুখে দিন যাপন করতে পারে, যেন সর্বদাই সুখে দিন যাপন করতে পারে। চরম প্রতিশোধ বাদশাহ হারুন, তুমি আমাকে সেখানে যে অপমান করেছিলে সেই অপমানের চরম প্রতিশোধ নেব। আরে দেখো দেখি কাণ্ড, আরে প্রতিশোধ মানে একেবারে চরম প্রতিশোধ নেবে। আরে আমি হচ্ছি এই 5 গ্রামের মরল, আর আমার কথাই কত শালা এই গাঠের পানি ওই আরেক গাঠে গিয়ে খায়। আর ওই হারুন বেঠা আমায় মেরেছে গালি, আমিও দেখে নিব ওই হারুন বেটার কত দবাই। তাহলে এখন কি করা যাবে মুডাল সাহেব? তুমি কিছুই ভেবো না সেনাপতি সাহেব, আমি তোমাকে ওই যে যুক্তি দিব তুমি ওই সেই যুক্তি মতোই কাজ করবে, বুঝলে? এই হবে মুডাল সাহেব, আপনার বুদ্ধিতে যদি আমি জয় হতে পারি তাহলে আমি আপনাকে দেব 2 লক্ষ স্বর্ণ মুদ্রা। আর যদি ছলনা হয় তাহলে আপনাকে করব একেবারে হত্যা। আরে বাবা রে বাবাজি, আমার হত্যা কির প্রয়োজন? আরে থামো থামো বাবাজি, আমি তোমাকে যে যুক্তি দিব সেই যুক্তি মতো কাজ করলে তাহলে তুমি পাবে এই রাজ্য। তবে শুনে রেখো বাবু, দেওয়ালেরও কান আছে। উত্তম যুক্তি দিয়েছেন মুডাল সাহেব, বুঝেছি মুডাল সাহেব। আর আপনার যুক্তিতে গড়ে নিতে চাই আমার জীবনের ভবিষ্যৎ। তাহলে আপনাকে দেব আমি 2 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার। আর যদি ছলনা হয় তাহলে আপনাকে কিন্তু করবো আমি একেবারে হত্যা। কথাটা মনে আরে রাখবেন। বাবাজি থামো 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 থামো। মুডাল সাহেব, দেখো দেখি কাণ্ড। আরে তুমি আর কিছুই ভেবো না বাবু, আর এত অস্থির হলে কি আর চলে? আরে আমি হচ্ছি কি এই 5 গ্রামের মরল, আরে আমি একেবারে তোমাকে সবকিছু ফিটিং করে দিব। দেখো দেখি কাণ্ড। দেখো তোমার কাণ্ড। ওদিকে কি হয়েছে তা খোঁজ খবর কি তুমি রাখো? আরে ওদিকে আবার কি হয়েছে বাবু? দেখো দেখি কাণ্ড। আমাদের রাত মহলে একটি কাল নাগিনী আরে বাপরে বাপ, মুডাল সাহেব, তাহলে তার রক্ষা নেই। যে কাল্লা
নাগিনী ঢুকেছে, একবার যদি সুবল মারতে পারে আমি তাহলে বুঝতে আর পারছি রক্ষা না। নেই। আমি বাবু তার বরং আসি। তুমি সামান্য সাহস নিয়ে এই 5 গ্রামের কেমন করে মডেলগিরি করো, সে তো নাগিন নয়। তবে সে কোন নাগিনী বাবু? আমাদের বাদশা হারুন আমাকে ওই শিকার হতে তাড়িয়ে দেয়, সে এক রূপসীকে শাদি করেছে, যেন একেবারে আসমানের হুরপরি। তাই ওকে বলে বলে কৌশলে যেমন করে হোক ওই রূপসীকে আমার হৃদয়ের রানী করতে চাই মডেল সাহেব। দেখো দেখি কাণ্ড। আরে আমি হচ্ছি কি এই 5 গ্রামের মরল। আরে আমি জন্মত মরল বেঁচে থাকতে, আর ওই রূপসী নিশ্চয় আপনার হৃদয়ের রানী হবে। যেমন করে হোক ওই রূপসীকে আমার চাই চাই। ওই রূপসীর প্রেমে আমি একেবারে উন্মাদ হয়েছি, তুমি কি বুঝতে পারছো না মডেল সাহেব? দেখো দেখি কাণ্ড। আরে আমি এমন গুটি চাল চালবো, তা গুটি চালের দৃশ্য দেখে এই বাদশা দিবে প্রিয়সীকে বনবাসে, আর সেই সুযোগেই সেই সুন্দরী রানী হবে আপনার। সত্যি মডেল সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা না করে যে আমি পারছি না। বাদশা হারুন, তুমি আমাকে শিকারে নিয়ে যে অপমান করেছিলে, সেই অপমানের চরম চরম প্রতিশোধ নিতে চলেছি, চরম চরম প্রতিশোধ নিতে চলেছি। দেখো দেখি কাণ্ড। আরে ওই শালার বেটা জাহিদ খা ওই রূপসীকে হৃদয় রানী করতে চায়, এই জন্ম তো মরল বেঁচে থাকতে। ওই রূপসী যদি হয় তাহলে এই জন্ম তো মরলেরই হবে। আমি কি জানি স্বপ্নে দেখলাম এক জমাট অন্ধকার আমাদের এই সংসারটাকে ভেঙে চুরে খান খান করে দিতে আসছে। ওগো খোদা, তুমি আমাদের সহায় থেকো খোদা, সহায় থেকো। আমার এই সংসারটা যেন ভেঙে না যায় খোদা, তুমি সহায় থেকো। সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে? আমি যে বলতে সাউন্ড পাচ্ছি না বেগম সাহেবা। আপনি নির্ভয়ে বলতে পারেন। আমাদের মহারাজ এক রমণীর প্রেমে পড়েছে। না 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 না, এ হতে পারে না। আমার স্বামী এমন জঘন্য কাজ কিছুতেই করতে পারে না। এ কথা আমার বিশ্বাস হচ্ছে না। আমি তো বিশ্বাস করতে পারছি না বেগম সাহেবা। আচ্ছা সেনাপতি মশাই, এখন এখন কি করা যায় বলুন না। উপায় একটা আছে বেগম উপায় সাহেবা। আছে? তাহলে বলুন বলুন তাড়াতাড়ি, কি উপায়? আমাদের ওই 5 গ্রামের মডেলকে দিয়ে ওই শয়তানকে সরিয়ে দিতে পারলেই আমাদের মহারাজ একেবারে মুক্ত হয়ে যাবে বেগম সেনাপতি সাহেবা। মশাই, মুক্ত হয়ে যেটা যাবে। যে কাজ করলে আমার স্বামীকে আমি সুপথে ফিরে আনতে পারবো, অবশ্যই আমি সে কাজ করব। তাই চলুন চলুন বেগম চলুন সাহেবা, সেনাপতি আমরা মশাই, গোপনে গিয়ে- আমি ওই মরণের কাছে যাব। চলুন। ওই সত্যি ওই বেগম সাহেবাও আমাদের চালে পড়েছে এবং আমাদের পাতা দেশে পা দিয়েছে। হায় খোদা, আমি এ কি শুনছি? এই শোনার পরে মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে মাটিখানা সরে যাচ্ছে। কি অপরাধ আমি করেছিলাম খোদা, যে এত শাস্তি তুমি আমাকে দিচ্ছ? কেন কেন তুমি এত নিষ্ঠুর হলে খোদা? কেন তুমি এত নিষ্ঠুর হলে? দেখো দেখি কাণ্ড। এই যে বেগম সাহেবা, মরল সাহেব, আরে তুমি কাঁদছো কেন? আমি কাঁদবো না। আমার চোখের পানি যে বাধা মানছে না মরল সাহেব।
জানেন মোড়ল সাহেব, হ্যাঁ বলো, আমি কেন কাঁদছি? কেন? আমার স্বামীকে খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আনার জন্য আমি তোমার কাছে এসেছি। দেখো দেখি কাণ্ড। আরে কি করেছে তোমার স্বামী? মোড়ল সাহেব, আমি কেমন করে এই কথাটা বলবো, কিন্তু আমাকে যে বলতেই হবে মোড়ল সাহেব। তাহলে শুনুন, আমি শুনেছি আমার স্বামী নাকি দ্বিতীয় দ্বার গ্রহণ করেছে। এরে তওবা 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 তওবা। আরে আমি হচ্ছি 5 গ্রামের মরল। আরে আমি থাকতে তুমি আর কিছুই দেব না, আমি আর একেবারে আর সব কিছু ফিটিং করে দিব। আমার স্বামী ওই পথ থেকে ফিরে আসবে তো? হ্যাঁ আসবে, আর তুমি কিছুই দেব না। বলুন মোড়ল সাহেব। আপনার এই উপকার আমি কোনো দিন ভুলবো না মোড়ল সাহেব, কোনো দিন ভুলবো না। আমি আর তোমার সব কিছুই ব্যবস্থা করে দিব, আর তুমি কিছুই দেব না, আর তুমি কিছুই দেব না। আল্লাহ যেন আপনার ভালো করে মোড়ল সাহেব, ভালো যেন করে মোড়ল সাহেব। আমি আর তোমার সব ভালো ব্যবস্থাই করে যেন দিব, করে। আমি তোমার আর সব ব্যবস্থাই করে দিব। হ্যালো খুদা, স্বামী, এ কি দৃশ্য দেখালে আমায়! এ দৃশ্য দেখারই পূর্বে আকাশটা ভেঙে চৌচির হলো না কেন? স্বামী, পায়ের তলা থেকে মাটিগুলো সরে গেল না এ তুমি কেন? কি বলছো স্বামী? এ কেন আমায় মৃত্যু দিলে না? স্বামী, রাক্ষসী, বেঈমানি, ছলনাময়ী, প্রাসানী, ওরে তোকে বিয়ে করে আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। না স্বামী, না, তুমি এমন কথা বলো না স্বামী। বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি। তুমি বিনা দোষে আমাকে দোষী বানিও না স্বামী। দূর হয়ে যা পাশানি, তোর মুখ দর্শনে যাবার ঘৃণা হচ্ছে। স্বামী, ওরে তোরে বিয়ে করে আমি মস্ত আবার একটি ভুল করে ফেলেছি। যা আমার এই সামনে থেকে সরে যা। না, না স্বামী, ও গো স্বামী, আমি তোমাকে একটু পায়ে ধরে বলছি, তুমি আমাকে তাড়িয়ে দিও না স্বামী। দূর হয়ে যা। এ ছিল মনের স্বামী, এ ছিল তোমার মনে। ও তুই কুলের কুল ভাঙ্গিলি রে, ও দরদি, এ ছিল তোমার মনে, এ ছিল মনের স্বামী, এ ছিল তোমার মনে। স্বামী, বিশ্বাস করো স্বামী, আমি কোনো অন্যায় করিনি স্বামী, কোনো দোষ দূর করিনি। হয়ে যাবার সম্মুখে আর রোদ দর্শনে যাবার ঘৃণা হচ্ছে। স্বামী গো। সে সময় না বলেছিলে ভুলিবে না,
বসে নানান ফুলে এ স্বামী গো পুরুষ মোরে জাতি রে বসে নানান ফুলে এ স্বামী গো ফুলের মধু শুকাইয়া গেলে ফুলের মধু শুকাইয়া গেলে ফেলে দাহি জঙ্গলে গোস্বামী এ ছিল তোমার মোহনে এ ছিল মনের স্বামী এ ছিল তোমার মনে এখনো মিথ্যে কথা বলছিস। ওকে আমাকে দূরে সরিয়ে দিয়ে তুই একটি কুচক্রী মোড়লের সাথে করেছিস প্রেম নিবেদন। না স্বামী না, তুমি বিশ্বাস করো দূর হয়ে যা আমার সম্মুখ হতে। তোর রূপ ধর্ষণে জামার ঘৃণা হচ্ছে। স্বামী স্বামী, এ তুমি কি বলছো? কোথায় প্রহরী? ও হায় খোদা, আদেশ করে এখন মহারাজ। আমি কি করব? যাও আমার শৃঙ্খল আর চাবুকখানা নিয়ে এসো। তাই যাচ্ছি মহারাজ। স্বামী স্বামী, তুমি আমাকে বিশ্বাস করো স্বামী, আমি কোনো দোষ করিনি, আমি কোনো অন্যায় করিনি স্বামী। হ্যালো, দূরে যা আমার সম্মুখ হতে। স্বামী স্বামী, এত এই নিষ্ঠুর নিন মহারাজ। স্বামী, যাও বন্দি করো এই কুচক্রী মোড়লকে। যাও প্রহরী। মহারাজ। আসুন মুরল সাহেব, আপনাকে বন্দি করে। দেখো দেখি কাণ্ড। আমি হচ্ছি একটা পরহেজগারি আল্লাহ ভক্ত লোক, আর তুমি আমায় করলে বন্দি। আমি আর পরাই বন্দাই আর প্রতিশোধ নেবই নেবই নেবই। চলো প্রহরী। মুরল সাহেব। ক্ষমা করে দাও স্বামী। যাও রাক্ষসী। কেন কেন তুই গিয়েছিলি সেই কুচক্রী মোড়লের কাছে প্রেম নিবেদন করতে? ও গো স্বামী, বল বল বলছি, কেন গিয়েছিলি? ও গো স্বামী, এই কথা বলতে তোমার জিহ্বাটা আটকালো না স্বামী? তুমি না আমার স্বামী, তুমি না বলেছিলে আমাকে জীবনে কখনো কষ্ট দুঃখ দেবে না? তুমি কেন এমন কথা বলছো স্বামী, কেমন বলছো? ওগো স্বামী, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি কোনো পাপ কাজ করিনি স্বামী, কোনো পাপ কাজ করিনি। আমি যে তোর রূপ দর্শনে ঘৃণা হচ্ছে। বল কেন গিয়েছিলি? বল। ভালোবাসা দিয়া স্বামী গো আহামা মন প্রাণ হরিয়া রে কেন গেলে ভুলে স্বামী ভালোবাসা দিয়া স্বামী গো আমার মন প্রাণ হইয়া রে কেন গেলে ভুলে বল কেন গিয়েছিলি? বল বল।
সময় না বলেছিলে ভুলিবে না মোরে এ স্বামী গো। সে সময় না বলেছিলে ভুলিবে না মোরে এ স্বামী গো। এখন কেন যাও গো ভুলে? আমাকে তাড়িয়ে দিয়ে এখন কেন যাও গো ভুলে? কারবা প্রাণে চায়া রে কেন গেলে ভুলে? তুমি তো না বলেছিলে রাখবে তোমার বুকে এ স্বামী গো। তুমি তো না বলেছিলে ভুলবে না আমারে এ স্বামী গো। এখন কেন যাও গো ভুলে? এখন কেন যাও গো ভুলে? কার বা প্রাণে চাইয়া রে স্বামী কেন গেলে ভুলে? ভালোবাসা দিয়া স্বামী রে আমার মন প্রাণ হইয়া রে কেন গেলে ভুলে? কেন গেলে ভুলে? স্বামী গো, তুমি আমাকে ভুল বুঝো না স্বামী। আমাকে তুমি ক্ষমা করে দাও স্বামী, আমাকে তুমি ক্ষমা করে দাও। শোন পাশারি, তোর কান্নায় আকাশ ফেটে বৃষ্টি নামতে পারে, তোর কান্নায় পাহাড়ে ফেটে ঝর্ণা নামতে পারে, তবুও যে আমার মনে একটুও চলবে না। স্বামী তাই তাই আমি তোকে দিচ্ছি, তাই আমি তোকে দিচ্ছি নির্বাসন আমার সম্মুখ হতে। বেরিয়ে যা। না স্বামী না। সরা ইমরান। ইমরান আমি কিছুতেই অম্বিকে ছাড়া পারবো না। ওরে বাবা ইমরান, আমি না আজ থেকে দাঁড়া আজ থেকে আমি তোর আম্মি নেই রে বাবা, আম্মি নেই। আজ থেকে তুই মনে করবি, তুই মনে করবি তোর আম্মা মরে গেছে, ইমরান, দূর হয়ে যা এখান থেকে। আহ ইমরান, ওগো স্বামী, এ তুমি কি করলে স্বামী? আমার জন্য তুমি আমার বুক থেকে ইমরানকে ধাক্কা মেরে তার মাথা ফাটিয়ে ফেললে।
আমি তুমি এত বড়ই উন্মাদ হয়ে গেছো স্বামী। আমি জান হ্যাঁ আমি পাষাণ হয়ে গেছি, আমি তোর জন্য পাষাণ হয়ে গেছি। ওরে ইমরান, আমি জান আমার যে কাদার জন্যই জন্ম হয়েছে রে বাবা, আমি জান আমাকে যে কাঁদতেই হবে। হ্যাঁ, তুই একটা রাস্তার এই ভিখারির মেয়ে, রাস্তাঘাটে তোর স্থান, যা বেরিয়ে যা এখান থেকে। ঠিক বলেছ তুমি, আমি তো রাস্তারই মেয়ে, রাস্তায় আমাকে মানায়, কেন আমি এখানে থাকবো? আমি চলে যাব, আমি চলে যাব স্বামী। না না আমি বিদায়। জান না না ইমরান, না ইমরান, না ইমরান। বেরিয়ে যা। আপনি যান, আপনি চলে গেলে আমি কেমন করে বাঁচবো? ওগো বাবা ইমরান, বলুন আপনি যান। আমার জন্য তুই দুঃখ করিস না বাবা, আমার জন্য আপনি তুই চলে দুঃখ গেলে করিস যে আমি মরে যাব। বিদায় দেন দাই দেন গো স্বামী, বিদায় দেন মারে গো প্রাণের স্বামী, স্বামী গোয়া আমার ইমরান, ইমরান গোয়া সতী যদি হয়ে গো থাকি, পূর্ব নয়া গুনে গো প্রাণের স্বামী, স্বামী গোয়া চলে গেলে আল্লাহর নামটি লইয়া মুখে গো চললাম তোমায় ছাইরা গো প্রাণের স্বামী, স্বামী গোয়া বেরিয়ে যা। বিদায় স্বামী, আমি যান বিদায় বাবা ইমরান, বিদায়, আপনি যান। বিদায়, বিদায়। ওরে বাবা ইমরান, তুই যদি এমন করিস তাহলে আমি কেমন করে যাব রে বাবা? আমি যাই। আমাকে যে যেতেই হবে। আপনি আমাকে ছেড়ে চলে গেলে আমি যে মরে যাব। আমি যান। না বাবা না, সামনে ইমরান! আদেশ, আমাকে যে মানতে হবে ওকে বাবা, বাধা দিও না। আমাকে যে মানতে হবে। যেতে দাও পাশালিকে। আমি বিদায়।
বিদায়। ওই পানের আমি গো কোথায় যাচ্ছেন আমি আমাকে ছেড়ে? আমি জান, আপনি ছেড়ে গেলে আমি কেমন করে থাকবো? আপনি যদি জানগো আমি কিন্তু যাব আমি উঠাই যাচ্ছেন আমি আমাকে ছেড়ে। আমি কেমন করে থাকবো? শিশুকালে মহা তোমায় আমি কাছে পেলাম কি আমি গো কেন যাচ্ছেন আমি আমাকে ছেড়ে? আমি আর তুমি চলে গেলে আমি যে কেমন করে বাঁচবো? की राजन है तो ओया करो राजन हमारा मेरे। আমার মনে কোনো বাধা নেই, যাও, চলে যাও এখান থেকে। আমি যাচ্ছি, চার দুনিয়ায় মা নাই, তার চেয়ে আর কিছু নেই, তার চেয়ে আর কিছু নেই। যাক, শয়তানিকে বিদায় করে আমি ভালোই করেছি, নইলে শয়তানি ভবিষ্যতে বড় ক্ষতি করে ফেলতো। আমার জীবনের কাল সব আমি নিজেই তাড়িয়ে দিয়েছি। শয়তানি ওই লক্ষ্মী সারা হইলে বাসা কপাল মন্দ হলো রে দর। লক্ষ্মী সারা হইলে বাসা কপাল মন্দ হলো রে দর। বেগম বলে
বাসা কপাল মন্দ হলো রে তো দূর হয়ে যা মনের পাগল। পাগল পাগল বলিস না রে আমি তো সেই পাগল নই রে পাগল পাগল বলিস না রে আমি তো সেই পাগল নই রে পাগল হয়ে বুঝাই তোরে পাগল হয়ে বুঝাই তোরে আমি তো সে পাগল হইলি বাসা কপাল মন্দ হলো রে তো দূর হয়ে যা মনের পাগল। আমি তোর কোনো নীতি বাক্য শুনতে চাই না। বেরিয়ে যা এখান থেকে। হ্যালো 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 পাগলে আমাকে এসে নীতি বাক্য শোনাতে। সত্যি সত্যি কি রাহেলাকে তাড়িয়ে দিয়ে আমি ভুল করেছি? না, আমি একটুও ভুল করিনি। আমি একটুও ভুল করিনি, একটুও ভুল করিনি। বাচ্চা হারুনি কখনো ভুল করতে পারে না। এই শালার ঘরে শালি আমাকে 14 ঘাটের পানি খাওয়াইছে আরে শালি যাতে গামা শালি শালার ঘরে শালি আমাকে 14 ঘাটের পানি খাওয়াইছে আমার যদি ওর সাথে দেখা হয় তাকে আমি পিটিশ করব পিটিশ পিটিশ করব এই উল্লু তুই কার কথা বলছিস? ওই জঙ্গলা সাফিরার মেয়ে গো ওরে বাপ রে বাপ শালি জমা একেবারে কাল লাগেনি মতন আরে পুষ্কার রে শোন গাধা, ওই কালনাগিনীকে যে কি দিয়ে বস মানাতে হবে সেই ভিনবাসীও আমার কাছে আছে। কি আছে দাদা তবে তুই একটা কাজ করবি কেরামত, কি দাদা তুই শুধু ওই সাপুরিয়া মেয়ের সাথে হ্যাঁ। প্রেমের অভিনয় করবি, বুঝলি কেরামত? রাজ্যে খাঁটি কথা দাদা আমি ওই শালির সাথে এমন অভিনয় করব ওই শালিকে আর আমি বিয়ে করে ছাড়বো শালিকে এই গাধা, আমি তোকে বলেছি শুধু প্রেমের অভিনয় করতে। ও কামলান কেমন হ্যালো হ্যালো গর্দব গোথাকা। রাত দিন কইছেন ওই সাবরের মেয়ের সাথে এর প্রেম করতে আরে গাধা, তোকে শুধু প্রেমের অভিনয় করতে বলেছি। আরে আমি দেখবো এই গর্ধব ফিটিং কাকে বলে? আরে ফিটিং কাকে বলে আপনি জানেন না? ফিটিং কারে বলে যে প্রেম করছে প্রেম গর্ধব কোথাকার। আরে একেবারে খাঁটি কথা আরে ফিটিং যে কাকে বলে নাগে জানলে তাকে বুঝতে পারবেন ঠিক আছে দেখা যাবে। ওরে বাপ রে বাপ ওকে কাম লাগেনি মতন আরে পুষ্কার রে আরে এই রসটানি গো বিষটানি আরে সিঙ্গা লাগা
গেছে বুঝি হ্যাঁ, তাই হ্যাঁ। আচ্ছা দিমনে হ্যাঁ। আরে ওরে বাপ রে বাপ, হুজুর হুজুর, এটা তো কাল লাগেনি হুজুর, এবার কাম সেরেছে, কাম এই গর্ভ। সেরেছে। তুই না বলেছিস কাল নাগিনী, সে তো দেখছি মানুষ। আরে এবু দেখুন শাহাদাতা, তেমন তার চেহারা আমার তো আর ভালো ঠেকছে না, মুন্ডা আমার কেমন কেমন করছে, আমার কলেতে সেমন আগুন জ্বলছে। আর তোর আগুন। খবরদার আমাকে ধরলে এ তোমাকে বলো বলো না, তোমাকে কেন আমি এই আরে গর্ভ তুই বাপ রে বাপ। পারা গেল না। আরে বলি নেই হুজুর, একেবারে কাল লাগেনি মতন, এবার তো নিজের চোখে দেখলে বলো কেমন ভাবে ফের চলছে। কিরামত এই চামচা তুই যে এই মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা তো জানা নেই। কে জানাচ্ছে? সে কি তোর ওস্তাদ? হ্যাঁ, চলো সখী আমরা এখান থেকে কেটে পড়ি, তারপরে দেখাচ্ছি মজা। হ্যাঁ চলো সখী, আজ আর হাত খেলা দেখাবো না। চল সখী। ঠিক আছে তাই চল। সিঙ্গা লাগাবো, সিঙ্গা লাগাবেন বাবু গো, সিঙ্গা। ও সিঙ্গা লাগাবো। এই গর্ভ, তোর কারণে তোর মেরে গেল। হ্যাঁ, এই তো কাবুসের কথা। এরে এত হাতে প্রেম করা যায়? দেখেন না হুজুর, আজকের ফ্যামিলিরা কেমন করে প্রেম করে, আরে পিটিস করে। এক আই আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, কোন বাদেশ চিনি রে, আমি কোন বাদেশ চিনি রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, হায় খোদা আমি কোথায় যাব, এই বনমাঝে কোনো জায়গা যে আমার চিনা নাই, খোদা কোনো জায়গা যে চিনা নাই। বনের যত পশুরে পাখি ধরে জোড়াই জোড়াই রে দেখি, বনের যত পশুরে পাখি ধরে জোড়াই জোড়াই রে দেখি, আমি হইলাম জোড়ারে ছাড়া, আমি হইলাম জোড়ারে ছাড়া, আমার কেহ নাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, ও খোদা আমি কোন দিকে যাব, কোন রাস্তা যে আমি চিনি না, আমি যে এখন আশ্রয়হীনা, আশ্রয়হীনা। আমি হইলাম
আমি হইলাম জনমে দুঃখী, রাস্তায় রাস্তায় ঘুইরা রে বেড়া। কোন দিকে যে যাব রে আমি, কোন দিকে যে যাব রে আমি, যাবার জায়গা নাই রে। আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, আমি কোথায় যাব? ওগো খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও, পথ দেখিয়ে দাও। ছিলাম আমি পথে পড়ে, বিয়ে হইল রাজপ্রাসাদে। ছিলাম আমি পথে পড়ে, বিয়ে হইল রাজপ্রাসাদে। স্বামী আমায় ভুল গো বুঝলো, স্বামী আমায় ভুল গো বুঝলো, দিল যে রায়া রে। আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে। ওগো খোদা, আমার স্বামীও আমাকে ভুল বুঝেছে, আমাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। স্বামীর আদেশ যে আমাকে পালন করতে হয়েছে খোদা। কিন্তু তুমি এখন বলে দাও খোদা, আমি এখন কোন পথে যাব, কোথায় আমি গিয়ে আশ্রয় নেব, কোথায় যাব? ওগো বলে দাও খোদা, তুমি বলে দাও, আমি কোথায় যাই, আমি কোথায় যাই, আমি কোথায় যাই, আমি কোথায় যাই। সেনাপতি গর্জন খা, লোক মুখে শুনতে পেলাম উজান গায়ে বন্যা দুর্গত এলাকায় এখন পর্যন্ত নাকি কোনো খাদ্য বিতরণ করা হয়নি। বলো বলো এর কারণ কি? বিতরণ আমি ঠিকই করেছি জাহাপনা। খাদ্য যদি বিতরণ করে থাকো তাহলে কেন সেই দুর্গত এলাকায় গরিব দুঃখী মানুষগুলো খাদ্যের অভাবে না খেয়ে চিৎকার করে বেড়াচ্ছে? বলো এর কারণ কি? জনাব, খাদ্য বিতরণ ঠিকই করেছি, এর কারণ আমি কিছুই জানি না জনাব। তোমাদের প্রতি আমার সন্দেহ হচ্ছে, তোমরা সেই সকল দুর্গত এলাকায় এখন পর্যন্ত কোনো খাদ্য বিতরণ করনি। অতি নগরবাসী গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মরে, দয়া করে কিছু ভিক্ষা দেন মরে।
নগরবাসী গো দয়া করে কিছু বিকাদন মরে আমরা দুইজন অন্ধ কানা খুদার জ্বালায় পারবাছে না আয় অখি নগরবাসী গো দয়া করে কিছু বিকাদন মরে একটি টাকা দান করিলে কাল হাসরে পাবেন মরে আয় অখি নগরবাসী গো দয়া করে কিছু বিকাদন মরে অখি নগরবাসী গো দয়া করে কিছু বিকাদন মরে শোনেন শোনেন মহারাজা আমি একজন গরিব বাবা আয় অখি রাজন হে দয়া করে কিছু বিকাদন মরে যদি না দান মারে রহনারে থাকতে হবে আয় অখি রাজন হে দয়া করে কিছু বিকাদন মরে সেনাপতি গর্জন খা, তুমি কি এখনো বলতে চাও সেই সকল দুর্গত এলাকায় খাদ্য বিতরণ করেছ? বলো বলো, এর কারণ কি? খাদ্য বিতরণ আমি ঠিকই করেছি জনাব, তবে হয়তো তুই এক জায়গা বাকি পড়তেও পারে। মিথ্যা কথা! হ্যাঁ জনাব। আমার সমস্ত রাজভাণ্ডারে খাদ্য তোমরা বিতরণ না করে সেই সকল খাদ্য তোমরা বাহিরে পাচার করে দিয়েছ। সেনাপতি, এমনি ভাবে দেশের গরিব দুঃখী মানুষের মাঝে খাদ্য বিতরণ না করে তোমরা রংমহল সাজিয়ে বসেছ। তোমাদের মতো শয়তানগুলোকে আমি কোনোদিন ক্ষমা করব না। এই নাও ভাই, এই সামান্য তুমি তোমার সংসার জীবিকা সংস্কার করো গিয়ে। ঠিক আছে মহারাজ, আমি কি দিয়ে যে আপনাকে ধন্যবাদ দিব মহারাজ, তাহলে আমি বাসা খুঁজে স্থির করতে পারছি না মহারাজ। তবে তবে যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি মহারাজ,
ওই করুণ মোরাল আল্লাহর কাছে একটি প্রার্থনা করে যাচ্ছি মহারাজ। আল্লাহ আল্লাহ যেন আপনাকে সম্মান রক্ষা করে মহারাজ, আল্লাহ যেন আপনাকে সুখী করে। আমার মাই হইল বৌবা, আমার মা হইল কানি, পুরাণ ভগিনী পুরাণ ভগিনী। আমার বাবাই হইল বৌবা, আমার মাই হইল কানি, পুরাণ ভগিনী রে আমরা পুরাণ ভগিনী, পুরাণ ভগিনী রে আমরা পুরাণ ভগিনী। শোনো সেনাপতি গর্জন খা, আমি তোমাদের প্রথমবারের মতো ক্ষমা করলাম, কিন্তু দ্বিতীয়বার আমি তোমাদের কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। এই আমার আদেশ। প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ, আমি আমি এর চরম প্রতিশোধ দেব। যদি যদি এই প্রতিশোধ আমি না দিতে পারি, তবে তবে বৃথাই আমার নাম খানে খান, গর্জন খান। চলো সৈনিক, চলুন পরিশোধ হয়ে যায়। এই চলুন সেনাপতি। এই সখী, আয়, আজ একটু হেলা দেখা। ও বাবুরা, কেউ হাফ খেলা দেখবেন? ও মায়েরা, হাফ খেলা দেখবেন নি? হাফ খেলা দেখলে পয়সা দিতে হইব। দিবেন না কেউ? দিবেন? তাহলে হাফ খেলা দেখামু। এই সখী, হুরু কর।
সেই সাপুরিয়া কন্যা। শোন কেরামত, যেভাবেই হোক এ হরি ওকে যে আমার আরে বশ বানাতেই খাইছে হবে। রে শালা খাইছে। এই সখী চল চল ঠিক আছে চল আরে খাইছে রে শালা। এই সঙ্গের সাথে দেখছি এরা গুগরা সাপের বাচ্চা নিয়েছে। খবরদার বলছি বাদুর চোচা সামচা আমার কাছে আসলে না তোরকে ভালোই হবে আরে ভালো হবে না মানে এই দুটোর চ্যাংরা রে একসাথে পোস্টি নষ্টি না গেলে কাছে যায় মহাবত বাবু। খবরদার খিচুড়ি লালার চামচা মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় একটাও বুঝে জানিস না সাবধান নাগিনী, বিন ছাড়া ফনা ধরা যে ঠিক নয়। হাত ছেড়ে দিন বলছি তা না হলে ভালো হবে না আরে ভালো হবে না মানে এই ছাড় বলছি আগে নইলা কিন্তু এটা দেখেছিস সেটা কি এটা দিয়ে তো বাপরে বাপরে বাপ। দাঁড়াও দেখাচ্ছি মজা ভালো দেখাচ্ছে। এসো কি এবার মহারাজের কাছে গিয়ে তোদের নামে আমি নালিশ দেব এই সখী চল আমরা এখন চলে যাই এই ফুসফুস পুষ এরা পুষ কি দেখেছিস একটা ফুসফুস। এই সখী চল খাইছে রে শালা। এই, এবার যা দেখতে যাবো না কাছে নালিশ দিবান। যাবো না ছাড়া নালিশ আরে দিবান। রাখ তোর নালিশ। সেই সাপুরিয়া কন্যা যদি হ্যাঁ। আব্বা হুজুরের কাছে নালিশ করে হ্যাঁ তাদেরকে আমি উচিত শিক্ষা দেব। চল হারামজাদা। প্রতিশোধ প্রতিশোধ চরম প্রতিশোধ বাদশা আফজাল, তুমি আমাকে অপমান করেছ এবার 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 সেই অপমান আমার দিলে তুমি আগুন জ্বালিয়ে দিয়েছ এবার 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 সেই আগুনে আমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেও তবে তবেই আমার নাম খানে খান গর্জন খা সেনাপতির গর্জন খা। জনাব আগামীকাল তোমাদের সেই সকল বন্যা দুর্গত এলাকায় খাদ্য বিতরণ করতে হবে, তাই তোমরা সকল সৈন্য সামন্তকে নিয়ে প্রস্তুত হও গিয়ে। যথাযথ মর্যাদা সৈন্য প্রস্তুত আছে জাহাপনা। খাদ্য বিতরণ তো দূরের কথা, আমি আমি সমস্ত খাদ্য ভাণ্ডার আমি ওই বঙ্গবন্ধু সেতু টানেলের নদীর তলদেশে তলিয়ে দেব, তবেই আমার নাম তারপর সমস্ত দুর্গত এলাকা আমি আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। বিচার করুন যাবনা, আপনি বিচার করুন, আপনি উপযুক্ত বিচার করুন যাবনা। কি হয়েছে জংলা সর্দার? আরে তুমি কেনই বা বিচার চাইতে এসেছ? সব কিছু খুলে বলো।
কি আর বলবো যাব না, আমরা যে গরিব, আমরা যে গরিব, আপনার এলাকায় সব খেলা দেখিয়ে কিছু পয়সা উপার্জন করে থাকি। সেদিন সেদিন আমার বেটি আপনার গ্রামের সব খেলা দেখাইতেছিল, কারণ পথের মধ্যে আপনার পুত্র আমার বেটিকে অপমান করেছে। যাব না, আপনি আর উপযুক্ত বিচার করুন, যাব না। আমার পুত্র হয়ে তোমার মেয়েকে অপমান করেছে, হোক সে আমার পুত্র, কিন্তু আমি এর উপযুক্ত বিচার করে ছাড়বো। তুমি তীর বয়ে চলে যাও জংলা সর্দার। আপনার কথাগুলো আমার উপযুক্ত মনে রাখবো, যাব না, সালাম, যাব না, সালাম, সালাম, যাব না। আশ্চর্য, আমার পুত্র হয়ে আমারই রাজ্যের গরিব দুঃখী মানুষের সাথে করবে অন্যায় আচরণ, তা আমি কোনোদিন বরদাস্ত করব না। এই কে আছিস, আজগরকে দরবারে পাঠিয়ে দে। যাব না, আমি এখনই আজকে পাঠিয়ে দিচ্ছি। আমাকে কেন স্মরণ করেছেন আব্বা হুজুর? তুমি নাকি উজান গায়ে জংলা সাবুরিয়ার মেয়েকে অপমান করেছ, কেন কেন তাকে অপমান করেছ, জবাব দাও। আব্বা হুজুর চুপ করো পদার্থ কোথাকার। আমার পুত্র হয়ে আমারই রাজ্যের গরিব দুঃখী মানুষের সাথে করবে অন্যায় আচরণ, তা আমি কোনোদিন বরদাস্ত করব না। শোনো পুত্র, তোমাকে আমি শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছি, আর কোনোদিন যদি আমার রাজ্যের গরিব দুঃখী মানুষের সাথে অন্যায় আচরণ করো, তাহলে আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। এই আমার আদেশ। আমি সেই সাপুরিয়া কন্যাকে উচিত শিক্ষা দেব। কোথায় গেলাম? সেই সাপুরিয়া কন্যা আব্বা হুজুরের কাছে নালিশ করেছে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। খাইছে রে, ছাগলটা করতেছে একবারের সামনে দেখতে হইলো। বলুন শাহ দাদা, কি হয়েছে? সেই সাপুরিয়া কন্যা হ্যাঁ আব্বা হুজুরের কাছে আমার নামে নালিশ করেছে, তাকে যে উচিত শিক্ষা দিতে হবে। আজকে যাব না, আমি চলি। চলে চলে হ্যাঁ, তাই চলো। চলুন তাই চলুন, তাই চলুন। সকিরে, সেই ছেলেটার সাথে আমাদের বুঝি বিয়া দুটো করা ঠিক হয় নাই। ওর নামে নালিশ করে আমরা খুব ভুল করেছি। চলো সখী, আমরা তার কাছে গিয়ে ক্ষমা চাই। ঠিক আছে, তাই চল, নইলে আমাদের ক্ষতি হতে পারে। তাই চলো সখী, তাই চলো। ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দে বলি শয়তান, আমাকে ছেড়ে দে, আমাকে যেতে দে। তোমাকে ছেড়ে দেওয়ার জন্য তো আমি ধরে আনিনি সুন্দরী। এসো, কাছে এসো, কাছে এসো সুন্দরী। কিছুতেই যেতে পারবে না। আমার সর্বত তুমি করো না, আমাকে যেতে দাও। তুমি কিছুতেই যেতে পারবে না। সাবধান শয়তান, তুই যদি একবার আমার সামনে আগেছিস, আমি নিজের জীবন নিজে শেষ করে দেবো বলছি। এখনো বলছি, দূরে চলে যা, আর না হলে আজকে তোকে
আমি উচিত শিক্ষা দেব। তুমি আমাকে উচিত শিক্ষা দেবে? দেখা যায় কে কাকে উচিত শিক্ষা দেয়। না, ছেড়ে দাও, ছেড়ে দাও। হাতে ধরি পায়ে পড়ি, ও দস্যু ছেড়ে যাওয়া মারে, ও দস্যু ছেড়ে যাওয়া মারে। না, আমাকে যেতে দাও, যেতে দাও। আমি যাবো, আমাকে যেতে দাও। কিছুতেই যেতে পারবে না। আমারি ইজ্জত নষ্ট করলে, ও দস্যু দেখবে খোদার কাছে, ও দস্যু দেখবে খোদার কাছে। আমাকে যেতে দাও। কিছুতেই যেতে পারবে না তুমি। হাতে ধরি পায়ে পড়ি, ও দস্যু ছেড়ে যাওয়া মারে, ও দস্যু ছেড়ে যাওয়া মারে। আমি যাবো, আমাকে যেতে দাও। ওই সুলতান মায়া কান্নায় আমাকে ওইকে তুমি কিছুতেই গোলাতে পারবে না। আমার ইজ্জত নষ্ট করলে, ও ডাকাত দেখবে খোদার কাছে, ও দস্যু দেখবে খোদার কাছে। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। না, না, ছেড়ে দাও বলছি। না, ছাড়ো। হাতে ধরি পায়ে পড়ি, ও দস্যু ছেড়ে যাওয়া মারে, ও দস্যু ছেড়ে যাওয়া মারে। আমাকে যেতে দাও, দোহাই ডাকাত, আমি তোমাকে অনুরোধ করে বলছি, আমাকে যেতে দাও। হায় খোদা, আমি গরিবের ঘরে জন্ম নিয়ে কি এমন অন্যায় করেছিলাম যে আমার জীবনে এত পাপ আর এত দুঃখ আমার যে আর সহ্য হচ্ছে না। খোদা, আমি এখন কোথায় যাব? খোদার জ্বালায় আমি যে আর সইতে পারছি না। খোদা, সইতে পারছি না। ও কি দর্শক দয়া করে কিছু সাহায্য দেনা ও কি দর্শক দয়া করে কিছু ভিক্ষা দেনা খুদার জ্বালা বহরে জ্বালা সহিতে না পারি আমি দর্শক দয়া করে কিছু ভিক্ষা দেনা
কতদিন হয় কই না আমি সহিতে না পারি আমি ও কি ভাইজান গো দয়া করে কিছু ভিক্ষা দেন আমার আমি হইলাম বড়ই দুঃখী বনে বনে ঘুরি আমি ভাইজান গো দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে কপাল দোষে সভা রায়ে ঘুরি আমি অনাহারে ও কি চেয়ারম্যান ভাই দয়া করে কিছু ভিক্ষা দেন আমার কোথায় যাব কি করিব অনাহারে ঘুরি আমি ও কি ভাইজান গো দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে এই দুনিয়ায় আপন বলে কেউ নাই আমার এ সংসারে কি ভাইজান গো দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে হায় খোদা দেখো দেখি কাণ্ড আহারে